আব্দুন্নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ইমানদার গণ জুলুস করোনা। আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও জমিন সাজাও। আমরা তো আপনাকে দেখতে পারি না, আপনাকে আমরা অনেক অনেক রকমের গাল বন্ধ করে থাকি। নবীজি গো, আজকে আমি আপনার আলোচনাগুলি শুনলাম, শোনার পরে আমার ভালো লাগলো। এমন আলোচনা শুনলাম, আলোচনাগুলি আমার এতই ভালো লেগেছে। শুধু এটাই নাই, যতক্ষণ দাঁড়িয়েছিলাম আপনার চেহারার দিকে তাকিয়েছিলাম। আপনার চেহারাটা এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীর মধ্যে এমন মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ওগো নবীজি, আমার জাতিরা বলেন আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি নবী হয়েছে, আল্লাহ বুঝি আর নবী বানানোর লোক পাইল না। কারণ আব্দুল্লাহর গোলাম গরিব, টাকা নাই পয়সা নাই, এবং পিতা নাই, বাপ নাই, মা নাই, এমন সন্তান নিঃস্ব। এই লোকটাকে আল্লাহ তাআলা নবী বানাইলো, আর কোন ব্যক্তিরে বুঝি নবী বানানোর মানুষ পাইল না আল্লাহ। বুজুর্গ এইরকম মন্তব্য করে, কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি আসলে আপনি বলেন সত্যিকারের নবী। আমি বুঝতে পেরেছি যে আলোচনা, যে কথাগুলি শুনতে পাইলাম আপনার পাক জবান থেকে, একজনের রাসূলের মুখে এমন কথা মানায়, এমন কথাই আশা করা যায় রাসূল ছাড়া এমন কথা কেউ বলবে না। হুজুর আর দেরি করবেন না, আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন, আমি মুসলমান হতে চাই, আপনি কলেমা পড়াইয়া দেন। আল্লাহর হাবিব তাকে হাতে হাত রেখে কলেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার মুসলমান হইয়া, রাত্র গভীর হয়ে গেছে, একটু বেশি রাত হয়ে গেছে, এই অবস্থায় বাড়িতে চলে গেলেন। দরজার কিনারে যাইয়া দরজা নক করলেন, দরজা তার মা খুলে দিলেন। মা ডাক দিয়া বলে, ছেলেকে, এ বাবা, এত রাত্র তুমি কোথায় ছিলাম? এত রাত্রে ঘরে ফেরলা কি কারণে? এত রাত্র কোথায় কাটাইলাম? এরকম কথা মা বাবা বলে কিনা? সন্তানকে বলতে পারে রাত্র বেশি হয়ে গেলে। এই প্রশ্ন করলেন হযরতে আবু হুরায়রা বলেন, মা আমি এমন একটা দরবারে ছিলাম গো মা, যেই দরবারে থাকলে বুঝা যায় আল্লাহর জান্নাতে। জান্নাত কি আর ওই দরবার কি, তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমি আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর কথা শুনেছি, শুনতে শুনতে রাত্র গভীর হয়ে গেছে, আর আমি আমার রাসূলের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা যখন বলল, মা অমনি ছেলেটার মায়ের দেওয়া শুরু করলো, পিটাতে লাগলো, হাত দ্বারা বক্সিং মারি, কেরু মারি, লাঠি মারি, এমন ভাবে মায়ের দেওয়া শুরু করলো। মারতে মারতে ছেলেটাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। ঘর থেকে যখন বের করলো, এইবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি কোথায় যাব, কি করব? তাহলে একটা কাজ করি, রাসূলের দরবারে যাই। নবীর দরবারে আসলেন, রাত্র গভীর, আল্লাহর হাবিবের কাছে আসলেন। হাবিবুল্লাহ নবী ডাকতে বলেন, আবু হুরায়রা রে, এত রাত্রি যে তুমি আমার কাছে আসলা, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মামলা নিয়ে আসছি। কি নিয়ে আসে? কথা কয় না, কি নিয়ে আসে? একটা মামলা নিয়ে আসছি। আল্লাহর হাবিব বলে, মামলাটা কি? কার বিরুদ্ধে মামলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের
মায়ের বিরুদ্ধে মামলা নিয়েছি, হুজুর গো আমার মা আমাকে মেরেছে, এতই মেরেছে যে দেখেন এখান দিয়ে এত মারছে। হুজুর বলে কি কারণে মেরেছে? বলে আমি ইসলাম গ্রহণ করার কারণেই আমার মা আমাকে এইভাবে মেরেছে। হুজুর গো আপনি আমার মায়ের বিচার করেন। আল্লাহর হাবিব বললেন মা জাতির বিচার করা কারো পৃথিবীতে কারো সম্ভব নয়, আমি রাসূলেরও সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হওয়াতে আমার মা মুশরিকা, আমাকে এইভাবে মারলো, আমি কি এইটার বিচার পাবো না? আল্লাহর হাবিব বলে বিচার আমি করতে পারবো না, তবে আমি একটা কাজ করতে পারি, আল্লাহর দরবারে দোয়া করতে পারি, আল্লাহ যেন তোমার মাকে মন ঘুরাইয়া মুশরিক থেকে যেন মুসলমান বানাইয়া দেয়। এইবার আল্লাহর হাবিব হাত তুলিয়া দোয়া করতে লাগলেন। হযরত আবু হুরায়রা দৌড় মারলেন, দৌড়াইতেছে সাহাবীরা ডাকতে বলে আবু হুরায়রা দৌড়াও কেন? কি হয়েছে, কেন এইভাবে দৌড়াও? কোনদিন তো দেখি নাই এইভাবে দৌড়াইতে। হযরত আবু হুরায়রা বলেন আমাকে বাধা দিও না, আমাকে প্রশ্ন করো না, আমি এত দৌড়ে দৌড়াচ্ছি, এত জোরে দৌড়াচ্ছি, এই কারণেই দৌড়াচ্ছি যে আমি দৌড়াইয়া আগে আমি বাড়িতে যাব না, আর আমার হাবিবুল্লাহ নবী দোয়া করতেছে আমার মায়ের জন্য, আমার মায়ের দোয়াটা আমার আগে বাড়িতে যায় না, আমি যাই, এই জন্য প্রতিযোগিতা করতেছি, দৌড়াইয়া বাড়ি যাচ্ছি, কোনটা আগে বাড়ি যায়। হযরত আবু হুরায়রা বাড়ির কিনারে দরজার কিনারে দাঁড়াইলেন, মা দরজা খোলো, আমি তোমার ছেলে এসেছি গো মা, রাত্রি অনেক বেশি হয়ে গেছে, দরজা খোলো। মা ভিতর থেকে বলে বাবা দরজা খুলে দিচ্ছি। আপনি দরজা খুলে দিল, খুলে দেওয়ার পরে দিয়া মা সন্তানকে ডাকতে কয় বাবারে আমি তোমাকে কোন জায়গায় মেরেছি, কত ব্যথা পেয়েছো, কত কষ্ট পেয়েছো, আমার ভাই আমার বন্ধুরা, সুর কি নরম না গরম? সুর নরম হয়ে গেছে। আবু হুরায়রা বলেন এইটাই তো আমার আল্লাহর হাবিব, আমার দৌড়ের আগে আল্লাহর হাবিবের দোয়া আমার বাড়িতে এসে গেছে, আমার মা গরম ছিল, আমার রাসূলের দোয়ার বরকতে আমার মার মেজাজ ঠান্ডা হয়ে গেছে। এবার মা ডাকতে বলে বাবা আবু হুরায়রা আমি যখন তোমাকে ঘরের থেকে বের করে দিয়েছি, বের করে দেওয়ার পরে তুমি আবার কোথায় গিয়েছিলে? আম্মা তাআলা নবী আমার রাসূলের দরবারে গিয়েছিলেন, আমার রাসূলের দরবারে তোমার নামে মামলা দায়ের করেছিলাম, রাসূল তো তোমার মামলা নেয় নাই, উল্টা তোমার জন্য দোয়া করেছে আল্লাহ। আবু হুরায়রার মাকে তুমি ইসলামের ছায়ার নিচে জায়গা করে দাও, এই দোয়া করেছে। মা তুমি কি জানো না আমাদের পূর্বে যে ধর্মের মধ্যে ছিলাম, কাফের মুশরিক অবস্থায় ছিলাম, তারা যদি এইভাবে যদি তাদের কাছে মামলা দিতাম, তারা মামলা নিত, নেওয়ার পরে অ্যাকশন রিঅ্যাকশন শুরু হয়ে যেত, কিন্তু আল্লাহর হাবিব এমন হাবিব নিজে তো অ্যাকশন নেনই নাই, আর আপনার সম্পর্কে এই ধরনের মন্তব্য থেকে আমাকে বিরত থাকতে বলেছে, উল্টা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আবু হুরায়রার মা ডাকতে বলে বাবা রে আমাকে কি একটা আবার ওই নবীজির কাছে কি নিয়ে যাইতে পারো? আমি তার জীবনে দেখি নাই, শুধু দূর থেকেই তার নিন্দা চর্চা করেছি, মানুষের কাছে তার গাল মন্দ শুনেছি, আমাকে কি তার কাছে নিয়ে যেতে পারো? মা তুমি তো মুশরিকা, তোমার কি মনে চাই ইসলাম গ্রহণ করতেই? হ্যাঁ ইসলাম গ্রহণ করো, তাহলে আপনি গোসল করে নেন। গোসল করলেন, মাকে নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা, আপনি যে আমার মায়ের জন্য দোয়া করেছেন, আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হইয়া আমার মায়ের মনটাকে চেঞ্জ করে দিয়েছেন, আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। আপনি মেহেরবানি করে আমার মাকে আপনি মুসলমান কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর হাবিব কলেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য এক হাদিসে আসছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন তিনি মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢোকার পরে সিঁড়ির উপরে উঠলেন। প্রথম সিঁড়িতে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। সহিহ মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস করা এসেছে। আল্লাহ হাবিব ডাক দিয়া বলেন, এই তিনবার আল্লাহুম্মা আমিন বললেন। হযরতে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন সকলে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কোনদিন দেখি নাই গো নবীজি। আজকে আপনি মসজিদে ঢুকলেন, তিনটা সিঁড়িতেই তিনবার পা রাখলেন, তিনবারই বলেন আল্লাহুম্মা আমিন। নবী গো, আপনি কি কারণে এমনটি করেছেন? মেহেরবানি করে আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ হাবিব বলেন, আমি যখন মেম্বারের কিনারে আসলাম, মেম্বারে আমি আরোহণ করব, এমন সময় দেখে জিবরাইল আমিন আমার সামনে হাজির। প্রথম সিঁড়িতে আমি যখন পা রেখে দিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাও যেই মানুষটা মা বাবা পাওয়ার পরে খেদমত কইরা আল্লাহর জান্নাতে যাইতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন, তখন আমি জিবরাইলের কথা সমর্থন দিতে দিয়ে বলেছিলাম আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় সিঁড়িতে আমিন বলার কারণ কি একটু বলবেন কি? আল্লাহর হাবিব বলেন, আমি আবার দেখি জিবরাইল আমিন আমার সামনে হাজির। আমি তখন বললাম, ইয়া জিবরাইল, আমার আপনার আগমন কি কারণে? জিবরাইল বলেন, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা এক মাস রোজা মাস পাইলো, রোজা রাইখা জাহান্নামকে হারাম করতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন, আমি তখনই জিবরাইলের কথা সমর্থন দিতে যাইয়া বলেছিলাম আল্লাহুম্মা আমিন। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরের বেলায় আপনি আল্লাহুম্মা আমিন বললেন, কারণ কি গো নবীজি? আল্লাহর হাবিব বলেন, আমি 3 নম্বর কাজ যখন সিঁড়ির কিনারে পা রাখতে গিয়েছিলাম, তখন আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আসিয়া আমাকে কি বলে, ও নবীজি, যেই মানুষটা আপনার প্রতি দুরূদ পড়ে না, কমপক্ষে আপনার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন, আমি আমার জিবরাইলের কথা সমর্থন দিতে যাইয়া তখনই বলেছিলাম আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন হাদিস অনেক আছে, অনেক হাদিস আছে আমার ভাইরা আমার, বন্ধুরা। এক যুবক আসলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই গো নবীজি। আল্লাহর হাবিব বলেন, তোমার মা বাবা বেঁচে আছে কিনা, অথবা দুইয়ের যে কোনো একজন বেঁচে আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই। আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার মায়ের সেবা করো, গিয়ে তোমার মায়ের সেবা করলে ওই পরিমাণ সওয়াব পাইবা যেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দিল একটা যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে জিহাদ করবে, জিহাদ করলে যেই সওয়াব পাবা, তোমার মায়ের সেবা করলে ওইরকম সওয়াব তুমি পাইয়া যাইবা। ও সন্তান, তুমি কি বুঝতে পারতেছো? তোমার মাকে, তোমার বাপকে, তোমার বাপ মাকে তুমি ভালোবাসা না দিলে তুমি তো জান্নাত পাবে না, তোমার আমল কোনোটাই কাজে আসবে না, খোদা বিরোধী কাজ হবে, রাসূল বিরোধী কাজ হবে। এই আমলটা তোমার জানতে হবে, এই আমলটা তোমার করতে হবে, ঠিক কিনা? ধরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায়, এই মদিনা শরীফে তিনি গোশত বন্টন করতেছে অথবা গনিমতের মাল বিতরণ করতেছে, খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত বিতরণ করে। আমি এই বছর আজকের থেকে প্রায় 45-46 দিন আগে আমি ওইখানে, না আরো কম হবে, 42-43 দিন আগে হবে, আমি ওই স্পটে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছি মদিনা শরীফে। হুজুর আমার ওখানে বসে গোশত অথবা
গনিমতের মাল সাহাবীদের মধ্যে বিতরণ করতেছে। অনেকগুলি সাহাবী নবীর চোখের পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় হযরতে বেলালকে বললেন, একজন মহিলা ডাক দিলেন, যেই মহিলা ছিল হিজাব পরা বৃদ্ধ একজন মহিলা। বেলালকে ডাক দিয়া বললেন, এ বেলাল, তুমি যাও, ওই যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু তাকে বলো, আমি তাকে দেখেছি। হযরতে বেলাল আসলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন একজন বৃদ্ধ মহিলা আপনাকে যেতে বলে, আপনাকে যাইতে বলেছে। আল্লাহর হাবিব শত ব্যস্ততার মধ্যে তিনি দাঁড়াইয়া গেলেন আর ওই কাজ রেখে ওই মহিলার কাছে চলে গেলেন। মহিলাটা একটু হাঁটতেছে, আল্লাহর হাবিব হাঁটে। আমার রাসূল এক পর্যায়ে নিজের গায়ের চাদরটা বিছাইয়া দিলেন। অনাসে মহিলাটা নির্দ্বিধায় ওই চাদরের মধ্যে বসে পড়েছে। আল্লাহর হাবিব আর এই মহিলা ওই চাদরের মধ্যে বসে বসে আলাপ আলোচনা করতেছে। আলাপ আলোচনাটা কি সেইটা অনেক লম্বা ইতিহাস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথাবার্তা বলার পরে মেয়েটা উঠে দাঁড়াইলেন, মহিলাটা উঠে দাঁড়ালেন। তারপরে একটু হাঁটতেছে, আল্লাহর হাবিব হাঁটতেছে। আল্লাহর হাবিব বহুদূর ওই মহিলাটাকে আগাইয়া দিয়া আবার ফিরে আসলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি চাদর বিছাইয়া দিয়েছেন, এইটা কোন মহিলা সেই চাদরের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসতে পর্যন্ত সাহস পায় না, অথচ এই মহিলা নির্দ্বিধায় বসে পড়েছে। এই মহিলাটা কে গো নবীজি? আল্লাহর নবী বলেন, এই মহিলাটা আর কেউ না রে, এই মহিলাটা হাওয়াযিন গোত্র, তায়েফের হাওয়াযিন গোত্রের আমার দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া। এই বছর তায়েফে ঘুরে আসলাম, সেই বাড়ি দেখে আসলাম। হযরত মা হালিমার বাড়ি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ৬টি বছর, মতান্তরে 10টি বছর সেখানে কাটিয়েছেন, যেখানে তার সিনা চাক করা হয়েছে। দৃশ্যটা আমি দেখে আসলাম, দোয়া করলাম সেখানে দাঁড়িয়ে। প্রিয় উপস্থিতি, ভালো করে গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার মা হযরতে হালিমাতুস সাদিয়া, যিনি আমার দুধ মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুধ মায়ের জন্য এই অবস্থা, দুধ মায়ের জন্য এই অবস্থা, অথচ নিজের মায়ের পাইলে কি জানি করতো, কথা পায় না। আমার নিজের মায়ের পাইলে না জানি কি করতো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের মায়ের জন্যই তো এখন কেউ এত কিছু করে না, আর উনি তো আপনার পালক মা, তার জন্য এত কিছু করলেন। নবী ডাক দেয়া বলেন, তোরা জানোস না রে, এই মাটাই আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, জানোস না? আমার আরবের প্রথা অনুসারে আমাকে ছোট্টবেলা কোলে করে এই দুধ মা মক্কা থেকে তায়েফে আমাকে যখন নিয়ে আসে, আমি তখন আমার মায়ের দুগ্ধ পান করেছি। আমার মা আমাকে আলাদা আলাদা করে খাওয়াইছে। আমার মা তার আরেকজন দুগ্ধ সন্তান ছিল, আরেকটা সন্তান ছিল, আর রাসূলের আরেকটা দুধ ভাই ছিল। ওই দুধ ভাইয়ের চাইতে নিজের সন্তানের যত্নটা কম করে আমার যত্নটা বেশি করতো। কারণ আমাকে যখন আনছে তখন আমি তো, সে জানে কেউ আমাকে নেয় না, আমি ছিলাম গরিব ঘরের, গরিব বলে আমি অনেক মোটা অঙ্কের, আমার গার্জিয়ান মোটা অঙ্কের কোনো দিনার কোনো টাকা পয়সা দিতে পারবে না বলে মক্কা নগরে ঢুকতেই তো বাড়িটা আমার রাসূলের বাড়ি, কিন্তু কেউ আমাকে নেয় নাই। তখন এই মহিলাই আমাকে নিয়েছিল। 6 থেকে 10 বছর পর্যন্ত আমাকে লালন পালন করেছে। আমার মা কাঁদলে আমার কষ্ট লাগে, এই মা কষ্ট করলে আমার কষ্ট লাগে। একদিন এই মা এমন বরকি ছাগলের পাল ছিল, আমার দুধ ভাই ছাগলের পাল নিয়ে তায়েফের চারণ ভূমিতে চলে যাইতো। মাঝে মধ্যে আমিও যাইতাম, আমাকে যেতে বারণ করত। বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রখর রৌদ্রের মধ্যে তুমি যাইও না। তবুও হযরত রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, তবু চাইতেন তিনি। গেলে দেখা যাইতো তার দুধ ভাই বলতো, মাগো আমার এই দুধ ভাইটা মুহাম্মদ যখন আমাদের সঙ্গে যখন চারণ ভূমিতে যায়, প্রচন্ড রৌদ্র থাকে, আমি রৌদ্রের মধ্যে দেখি আমার ভাই মুহাম্মদ যেই দিকে যায় রৌদ্রের মধ্যে একটা মেঘে তার ছায়া দিতে থাকে। এইভাবে আমি এই আশ্চর্য জিনিস দেখেছি। মা ঘরের ভিতরে আর চারণ ভূমির থেকে যখন দুধ ভাই ওই বরকি গুলি যখন নিয়ে আসতো, একটা একটা করিয়া সকালবেলা গুনিয়া গুনিয়া বরকি গুলি মাঠে ছেড়ে দিত, দায়িত্ব দিত তার নিজের সন্তানকে। আবার যখন ওই বরকি ছাগল গুলিকে যখন আবার ঘরের মধ্যে ঢুকাইতো, গুনিয়া গুনিয়া ঢুকাইতো। একদিন চাইয়া দেখি একটা নাই, একটা নাই, একটা বরকি নাই। এই বরকিটারে বড় আদর করতো না হালিমা, বড় নাদুস নুদুস ছিল। আজকে সেই বরকিটা নাই। হযরতে মা হালিমা কাঁদতেছে, এই কান্না আমার রাসূল দেখছে। তাকায়া তাকিয়ে আমার মা কান্দে, মা কি হয়েছে?